নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই ফোন করেছেন, রুদ্রবার্তা তো এতদিন ধরে বন্ধ ছিল, মধ্যেখানে আমি একদিন ভিডিও করেছিলাম, তারপর আর কোনো প্রতিবেদন করিনি। তার কারণ আপনারা সবাই জানেন আমি নির্বাচনের প্রতিনিধিত্ব করেছিলাম। ভারতীয় জনতা পার্টি বা বিজেপির হয়ে আমি উলুবেড়িয়া পূর্ব 176 উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় প্রতিযোগিতা করেছিলাম। গতকাল আমাদের ভোট হয়ে গেছে। গতকাল ভোটদান পর্ব দেখার পরে গ্রাউন্ড রিয়েলিটি আমার চোখের সামনে যেটা উঠে এসেছে সেটা আমি আপনাদের জানাচ্ছি। আমি আমার বিধানসভা নিয়ে বলতে পারি আপনাদের, আমি আমার বিধানসভায় যেহেতু একদম শেষের দিকে নাম ঘোষণা করা হয়েছিল, তারপর থেকে লাগাতার আমি মানুষের সঙ্গে সম্পর্ক করে গিয়েছিলাম। রাজনৈতিক দল অর্থাৎ বিজেপির পুরনো কর্মী হওয়া সুবাদে প্রত্যেকটি পুরনো কর্মী কার্যকর্তা যারা ছিলেন তাদের সঙ্গে আমার পরিচিতি ছিল, এবং নতুন কার্যকর্তা যারা ছিলেন তারাও আমার সঙ্গে পরিচিত হয়েছিলেন। তার কারণ হচ্ছে আমি ভারতীয় জনতা পার্টি বা বিজেপির জেলা সহ সভাপতির পদেও ছিলাম। ফলত আমার সঙ্গে প্রত্যেকটা কর্মীর যোগাযোগ সুদৃঢ় ছিল। তাই তারা প্রত্যেকেই আমার হয়ে রাস্তায় নেমেছিলেন এবং প্রত্যেকেই লড়াইয়ের ময়দানে বুক চিতিয়ে লড়েছেন। অসম লড়াই, কারণ একদিকে উল্টো দিকে যারা ছিলেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে তাবড় এক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং তার পেছনে তৃণমূলের পুরোপুরি সাপোর্ট, মানে পুরো টাকা, এই দিকের টাকা ওদিকের টাকা, দুর্নীতির টাকা সব নিয়ে নামা, এবং তার সঙ্গে সঙ্গে তার নিজস্ব ব্যক্তিগত প্রচুর টাকা এবং ব্যক্তিগত তার বিরাট নাম, সব কিছুকে কাজে লাগিয়ে তিনি নেমেছিলেন। উল্টো দিকে আমি দেখছিলাম আমার এক খুব পরিচিত এক ব্যক্তি, যাকে এক সময় যে জলের তলায় ডুবে যাচ্ছিল গঙ্গার মধ্যে, তাকে আমি জলে ডুবে তাকে বাঁচিয়েছিলাম। মানে সে এক ভয়ঙ্কর ব্যাপার ছিল। তো সেই অভিজ্ঞতার সাক্ষী ছিল শেষ দিনের সমস্ত ছেলেরা। সেই ছেলেটি, মানে সেই ব্যক্তিটি কাহা গঙ্গুরাম, কাহা কি যেন, কাহা রাজা ভোজ, কাহা গঙ্গু তেলি, এই টাইপের করে ভিডিও করেছে। যাই হোক, প্রত্যেকেই বেইমান হয়, কিন্তু অনেক বেইমানের মধ্যে কিছু বেইমান এমনও থাকে যারা ভুলে যায় যে জন্মদাতা বাবার পরেও যদি কেউ বাঁচিয়ে থাকে সেটা আমি ছিলাম। ভুলে যাওয়া মানুষের জন্মগত অধিকার হয় না, কিছু বেইমানের অধিকার হয়। তো যাই হোক, সেরকম কিছু মানুষকে বাদ দিলে সবাই জানেন যে আমি প্রত্যেকটা মানুষের সঙ্গে কাছে থেকে মিশেছি, প্রত্যেকটা মানুষের কাছে থাকতাম, প্রত্যেকটা মানুষকে নিয়ে লড়াই লড়েছি। আমাদের এলাকায় আমি প্রতিনিয়ত লড়াই লড়ে গেছি, এবং একটি কোম্পানি, যে কোম্পানি ক্রমাগত এই এলাকার সমস্ত জায়গাকে দখল করতে চাইছে তৃণমূল নেতার সাহায্যে, তো তার বিরুদ্ধে আমি লাগাতার লড়াই লড়ে গেছি। মন্দিরকে রক্ষা করার জন্য লড়াই লড়ে গেছি, এবং সেই লড়াইয়ে কোম্পানিকে পিছু হাঁটতে বাধ্য করেছিলাম। পুলিশ প্রশাসন থেকে শুরু করে তৃণমূল নেতা, সমস্ত কিছু, মানি পাওয়ার, মাসেল পাওয়ার, সবার বিরুদ্ধে আমি একা লড়ে গেছিলাম, এবং তার সঙ্গে অবশ্যই জনগণ ছিল। তো সেই লড়াই আমার কাজে লেগেছিল, এবং তার ফলে প্রচুর মানুষ আমার সাথে ছিল এবং এখনও আছে। গতকাল যা ভোটদান পর্ব দেখলাম এবং যেভাবে আমি গিয়েছিলাম, বুক চিতিয়ে আমি লড়াই লড়ি। আপনারা যারা আমাকে চেনেন, মানে রিয়েলিটি, যারা এই ইউটিউবের পর্দা ছাড়া যারা আমাকে চেনেন, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ছাড়া যারা চেনেন, তারা জানেন আমি প্রত্যেক সময় মাটিতে দাঁড়িয়ে লড়াই লড়েছি। তো সেক্ষেত্রে গতকালও কিন্তু আমি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বুথে টাচ করার চেষ্টা করেছি, এবং আমাদের যে সমস্ত কর্মীরা আছে তাদের পাশে গিয়েছিলাম, কারণ তারাই যোদ্ধা। আমার তো শুধুমাত্র নাম, আমি তো শুধুমাত্র একটা মুখ বা প্রতীক, বা বিজেপির হয়ে আমি একটা শুধুমাত্র ফেস। বাকি তারা তো লড়াই লড়েছে একদিকে, ওপর দিকে মানুষ ভোট দিয়েছে। কেন মানুষ ভোট দিয়েছে? তার কারণ হচ্ছে পেছনে নরেন্দ্র মোদী, ওপর মাথার উপর হচ্ছে নরেন্দ্র মোদী, তাকে দেখেই মানুষ ভোট দিয়েছে, পদ্মফুলকে দেখে মানুষ ভোট দিয়েছে, এবং কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে গেছে। আমি তো নিমিত্ত মাত্র ছিলাম। তো সেই নিমিত্ত মাত্র হওয়া আমার অভিজ্ঞতা হচ্ছে, মানুষ যেভাবে দেখতে পেয়ে আমাকে মুখিয়ে এসেছিলেন এবং দেখতে পেয়ে আমার দিকে এগিয়ে এসেছিলেন, আমাকে সাদরে অভ্যর্থনা জানিয়েছিলেন। ক্যাম্পে গেছি কর্মীদের সঙ্গে দেখা করতে, কিন্তু সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন, বলেছেন চিন্তা করবেন না আমরা আছি, কার্যত বুঝিয়েছে যে কিছু একটা হতে চলেছে। এবং যে হারে ভোট পড়েছে অকল্পনীয়, 92% হারে ভোট পড়েছে আমার বিভিন্ন বুথে, 92, সার্বিকভাবে 91 পয়েন্ট সামথিং ভোট এসছে, অর্থাৎ ব্যাপক ভোট পড়েছে। এবার অনেকেই বলবেন ভোটটা কিসের জন্য, অনেকেই বলবেন হয়তো ভোটটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে, অনেকেই বলছেন তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু সবাই জানেন আপনারা, কোনো সরকারের বিরুদ্ধে যখন প্রবলভাবে ভোট পড়ে তখন এইভাবে হয়, যেটা আমরা 2011-এও দেখেছিলাম। তো সেই কাণ্ড, একই কাণ্ডের পুনরাবৃত্তি হতে চলেছে বলে আমার বিশ্বাস। জানি না আপনারা কি ভাবছেন। বিভিন্ন জায়গায় যারা যারা বিজেপির ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, আমি জানি প্রত্যেকের একই অভিজ্ঞতা হয়েছে। দেখুন, আমি মানুষের সঙ্গে কাজ করি, সোশ্যাল মিডিয়ায় থাকি, মানুষের মাঝে মিশি, রাজনীতির ময়দানও ছিলাম। তাই আমার কাছে রাজনীতির ময়দান, মানুষ, এগুলো হচ্ছে একদম পরিচিত মুখ। আমি কোনোভাবেই একদম সেই হঠাৎ করে চলে আসা কেউ ব্যক্তি নয়।
আর আমার এখানে যেহেতু আমি ভূমিপুত্র, অর্থাৎ এই এলাকায় আমি বড় হয়েছি, ছোটোবেলা থেকে বড় হয়েছি, প্রত্যেকটা মানুষ আমাকে চেনে, আমাকে জানে, আমাকে বোঝে, হিন্দু মুসলিম সবাই জানে আমি কাদের হয়ে কী লড়াই লড়েছি, কী জন্য লড়েছি সবাই জানে। তাই এখানে আমার পক্ষে সহজেই মানুষের সঙ্গে মিশে যাওয়া সোজা হয়েছে, এবং মানুষ প্রত্যেকেই আমাকে সাদরভাবে অনেক হৃদয় দিয়ে গ্রহণ করেছেন। অনেকেই আমাকে বলেছেন আমি আপনার প্রতিবেদন দেখি, আমি আপনার আপনজন। অনেকেই বলেছেন আপনি কেন আর প্রতিবেদন করেন না। তো সেই সমস্ত মানুষ চেয়েছেন আমি যাতে আবারও প্রতিবেদন করি। তাই আমার এই যে কদিনের অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাটা ছিল মানে একদম কি বলবো, যে লড়াই লড়েছি আপনি চিন্তা করতে পারবেন না। হাতে খুব কম সময় পাওয়া গেছে, একদম শেষের দিকে আমাদের নাম, মানে এই উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় একদম শেষের দিকে নামটা ঘোষণা করা হয়েছিল। তাই আমার হাতে বেশি সময়ও ছিল না, আমি একদম ছাড়িনি। আমার মানে এমনভাবে দৌড়েছি চিন্তার বাইরে, এমনভাবে দৌড়েছি গেছি, আমার পেটটা অনেকখানি কমেও গেছে। অনেকেই বলেন জিমে যাওয়া দরকার হলো না, হেঁটে হেঁটেই কমে গেল। তা হেঁটে হেঁটে অনেকটা কমে গেছে, প্রতিটা প্রান্তে পৌঁছেছিলাম। এমনকি এমন অবস্থা হয়েছে যে আমার প্যান্ট নেমে যাচ্ছে, আমি টেনে টেনে তুলছি, এই ছবিও অনেক জায়গায় সোশ্যাল মিডিয়ায় এসেছে। তো এই সমস্ত ঘটনা আমার জীবনে ঘটেছে এবং বেশ লাগছিল। আর মানুষের চোখ মুখ বলছিল মানুষ চাইছে পরিবর্তন। আসলে দোষ মানুষের নয়, মানুষের দোষ নয়, দোষ হচ্ছে এই তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়ে 2011 ক্ষমতা এসেছিল, তারপর থেকে একটা প্রতিশ্রুতি তারা রাখেনি। এই ভোটে লড়ার জন্য তারা ব্যাপক টাকা ছড়িয়েছে এবং ব্যাপকভাবে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছে। যদিও নির্বাচন কমিশন যেভাবে এই ভোটটাকে করিয়েছে তাতে একদম বলতে দ্বিধা নেই আমার, সেটা হচ্ছে কোথাও এরা কোনো কিছু করতে পারেনি। আমাদের এলাকার দুর্দণ্ড প্রতাপ এক নেতা, তিনি সবসময় ভোটকে প্রভাবিত করতেন। এইবার প্রথম দেখলাম তাকে ভোট দিতে একদম 5:30 30-35 হবে, সেই সময় ভোট দিতে এসছেন। 5:30 বা 5:20 হবে, এই সময় ভোট দিতে এসছেন, চুপি চুপি এলেন, মাথা নিচু করে গেলেন, টুক করে ভোট দিয়ে চলে গেলেন। অর্থাৎ তাকেও কিন্তু রেস্ট্রিক্টেড করে দিয়েছিল এবং ফলত সেও কিন্তু আর মুভমেন্ট করতে পারছিল না। আগে ধমকানো চমকানো এসব করেছে, এলাকার বহু তৃণমূলের নেতা আছে যারা এখনও ধমকানো চমকানো করছে আমাদের কর্মীদের ভয় দেখানোর জন্য। সোশ্যাল মিডিয়ায় লিখছে 4 তারিখের পরে কী হবে দেখে নিবি, বুঝে নেবো, 4 তারিখের পরে এই করবো। কাউকে বলেছে আমার গাড়ি যে চালাচ্ছিল তাকে বলেছে গাড়ি ভেঙে দেবো, এই টাইপের অনেক কথা শুনছি। কিন্তু বাস্তব কথা হচ্ছে এই সমস্ত কথা বলে বা ধমকি দিয়েও মানুষকে দমানো যায়নি। মানুষকে ধমকি দিয়েছে কিন্তু মানুষ ভোট দিয়েছে। যাই হোক, ফলাফল তো আমরা 4 তারিখে জানতে পারবো। আমার মানে আমি অ্যাজ এ ক্যান্ডিডেট বলুন বা যা মানুষের সঙ্গে মিশে দেখেছি তাতে আমি আশাবাদী। দেখুন নির্বাচনে কি হবে না হবে সে তো সময় বলবে, কিন্তু তার আগে যে ধমকানো চমকানো এগুলো বন্ধ হওয়ার দরকার আছে বলে আমার বিশ্বাস। কারণ আজ নয়তো কাল মানুষ এর প্রতিবাদ করবেই, মানুষ ছাড়বে না। এবং পরিবর্তন হলে এই সমস্ত গুন্ডা লুম্পেনরা তারা কিন্তু আর টিকবে না, কারণ প্রত্যেকের ওপর প্রত্যেকের একটা ক্ষোভ রয়েছে। যাই হোক, আজকে দিন এসব কথা না বলে আমি একটা কথা বলি, মাটির গন্ধ। অনেকেই বলতেন মাটির গন্ধ কি, মাটির গন্ধ কি। 2021 সালে আমি প্রেডিক্ট করেছিলাম, কিন্তু সেটা ফল উল্টো হয়েছিল, হয় তার ফল মেলেনি। না মেলার কারণ হচ্ছে আমি তখন গ্রাউন্ডে কি হচ্ছে বুঝতাম না। তো গ্রাউন্ডের থেকে একটু দূরে ছিলাম, মানে গ্রাউন্ডে রাজনীতি কর্মীরা বিজেপি কীভাবে নেমেছে, কীভাবে বুথ স্তরে কাজ করছে সেটা আমি জানতে পারিনি। কিন্তু আমার এলাকায় আমি বলতে পারি উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় বিজেপির প্রত্যেকটা কর্মী যেভাবে নেমেছিল এই 2026-এ, অকল্পনীয়। অপ্রতুল মানে পয়সা, মানে আমাদের কাছে তো সেই ব্যাপক পয়সা নেই যে পয়সাটা তৃণমূল খরচা করেছে। আপনি চমকে যাবেন, আমার বাড়ির সামনেটা পুরো ফ্লেক্সে মুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এমনকি যারা ছোটোবেলায় আমার পুরনো বন্ধু ছিল যারা তৃণমূল কংগ্রেস করে, যাদেরকে আমি ভাবতাম নিজের লোক, তারা দেখছে কীভাবে আমার বাড়ির দেওয়ালটাকে মুছে দেওয়া, দেওয়ালের মধ্যে লাগানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। আমি তাকে দেখতে পাচ্ছি কিন্তু সে আমাকে দেখতে পাচ্ছিল না, কারণ আমি জানলার এপারে ছিলাম, দেখছিলাম আর অবাক হয়ে ভাবছিলাম যে এরা কারা। এদের কাছে রাজনীতিটা এমন জায়গায় আছে যেখানে গিয়ে ব্যক্তি সম্পর্কটা শেষ হয়ে যায়। দেখুন আমি ব্যক্তি সম্পর্কে খুব বিশ্বাস করি, ব্যক্তিগত সম্পর্কে বিশ্বাস করি, কারণ সব কিছুর ঊর্ধ্বে থাকে মানুষ, তাই না? তাই বহু তৃণমূল করা কার্যকর্তা কর্মীরা পর্যন্ত আমার সাথে পরে কথা বলেছেন যে না দাদা আমি আপনার পাশে আছি, আপনি কখনোই এইভাবে কিছু করেননি যেটা আমাদের কোনোভাবে হার্ট করেছে বা আহত করেছে বা আঘাত দিয়েছে। তাই আমি বাই হার্ট চাই সবাই ভালো থাকুন, আর সেই লক্ষ্যে কিন্তু এগিয়ে যাওয়া। পরিবর্তন হলে এলাকার উন্নতি হবে এটা সবাই জানি, তাই বিশ্বাস সবার ছিল আমার উপরে, আমার এটা মনে হয়েছে। কারণ মাটিতে হেঁটে যা বুঝলাম তাতে হচ্ছে মানুষ মুখিয়ে ছিল পরিবর্তন করার জন্য, তাই তারা ভোট দিতেও গেছে। আবারও বলছি কি ফলাফল হবে সেটা 4 তারিখে জানা যাবে, কিন্তু চোখ মুখ বলছে পরিবর্তন হচ্ছে। আমার এলাকার যে অবস্থা, মানে একটা ভাতের হাঁড়িতে যদি একটা ভাত টেপা যায় তাহলে বোঝা যায় যে ভাতটা সেদ্ধ হয়েছে কি হয়নি, তাই না? আপনারা যারা মায়েরা আছেন দেখছেন তারা তো জানেন, আপনারা এইভাবেই দেখেন ভাতের হাঁড়িতে একটা ভাত বের করে খুন্তি দিয়ে ধরে চিপে দেখেন যে আদৌ সেদ্ধ হলো কি হলো না। তো সেই রকম পরিস্থিতি হচ্ছে আমি দেখে বুঝলাম যে মানুষ আসলে কি চাইছে। যাই হোক,
এতটা বললাম, এতটা শোনালাম, তার কারণ হচ্ছে আমার মনে হয় আপনাদের সামনে সব কথা বলা উচিত। আর হ্যাঁ, একটা কথা জানি নাকি, আপনাদের রুদ্রবার্তা কিন্তু আগামীকাল থেকে মানে 1 মে থেকে রেগুলার থাকবে রুদ্রবার্তা, আবার আগের মতো থাকবে, আবার আগের মতো আমাকে সেইভাবে একইভাবে পাবেন আপনারা। এখন আপাতত আসি, খুব ভালো থাকুন, কেমন লাগলো জানাবেন। এবং আপনি যদি উলুবেড়িয়া পূর্ব বিধানসভার কেউ হন, কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কি করেছিলেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষা আমি রইলাম। আশা করব পরিবর্তনের যে স্বপ্ন আপনি দেখছেন সেই স্বপ্ন আপনারও সফল হবে। কি বলেন, হবে তো? জানাবেন কিন্তু। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষা আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। আসি, দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তাতেই আগামীকাল থেকে। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।